আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার আরও একটা রেসিপি নিয়ে, নাস্তার অথবা পিঠার রেসিপি নিয়ে শেয়ার করতে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2টা পাকা আম আর 1 কাপ দুধ দিয়ে খুবই মজার এই পিঠাটা। আর ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে, এতটা মজার হয়। তাহলে চলুন মূল রেসিপিতে। তো পাকা আমের এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই 2টা আম নিয়ে নিয়েছি। এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আমি 1 কাপ, জাল করা দুধটা আমি নিয়েছি। তো দুধটা আমি আমের সাথে ঢেলে দিয়েছি। আমি সরাসরি কিন্তু আমটা এই দুধের সাথে সুন্দর করে চিপে নিব। আর নিয়ে নিলাম এখানে হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিয়ে দিবেন। তো চিনিটা আমি দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে গলে যায়। আর আমটা আমি এখন হাত দিয়ে চিপে নিব খুব সুন্দর করে। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ওই কাজটা করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে হাত দিয়ে করলেই কিন্তু দ্রুত করা যায়, ব্লেন্ডারে কোনো ঝামেলার দরকার পড়ে না। এভাবে অল্প সময়ের মধ্যে আপনারা আমের রসটা নিয়ে নিতে পারবেন। খুব সুন্দর করে দুধের সাথে আমি এভাবে সুন্দর করে কচলিয়ে নিব আম। খুব ভালোভাবে একটুখানি এভাবে কচলিয়ে নেবেন, তারপর স্টেইনার দিয়ে ছেঁকে আমের রসটুকু, দুধের সাথে যে আমের রসটুকু আছে সেটুকু নিয়ে নেবেন। তো এখন একটা স্টেইনার দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব। আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো খুব ভালোভাবে কিন্তু আমের রসটা, পুরো রসটাই আমি স্ট্রেইনার দিয়ে এভাবে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু সুন্দর করে এভাবে ছেঁকে নেবেন। তো আমি কিন্তু রসটুকু পুরোপুরি নিয়ে নিয়েছি। আর এটুকু আমি এখন ফেলে দিব। আর এই পিঠাটা কিন্তু এতটা মজার হয়, আপনারা যখন নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন। অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব সহজে একদম বানিয়ে নেওয়া যায়। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে ইস্ট। আর আজকের এই পিঠাটা আমি তৈরি করব কোনো প্রকার ডিম ছাড়া, একদম কেকের মতোই কিন্তু নরম তুলতুলে হবে। 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা এরকম একটু ইস্ট দিয়ে দিবেন, তাহলে দেখবেন পিঠাটা একদম নরম তুলতুলে হবে। 1 কাপ ময়দা আমি খুব সুন্দর করে স্ট্রেইনার দিয়ে চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি, যদি আমার লাগে তো পরে আর একটুখানি অ্যাড করব। আর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ইস্টটা বাদ দিয়ে এখানে বেকিং পাউডারটাও দিতে পারেন, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডারটাও দিয়ে দিবেন, তাহলেও কিন্তু পিঠাটা অনেক সুন্দর নরম হবে। আরও অল্প একটুখানি সুজি আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা মিশিয়ে নেবেন যাতে সুজিটা খুব সুন্দর করে অ্যাক্টিভ হতে পারে। তো এ পর্যায়ে এখানে আমি 1 কাপের মতো নারকেল কুড়া নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু নারকেল কুড়াটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। আমের এই পিঠাটা পাকা আম শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে। আমার কিন্তু ব্যাটারটা একদম সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই পাত্রে ঢেলে দেব। আমি কিন্তু 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু ইস্ট দিয়েছি আর সুজি দিয়েছি, 5 মিনিট রেস্টে রাখবেন, তাহলে সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্যানে আমি খুব সুন্দর করে নিয়ে নিলাম, উপর দিয়ে একটু সমান করে দিয়েছি আমি। এখন একটুখানি নারকেল কুড়া আমি রেখে দিয়েছিলাম, সেটুকু উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি আর সুন্দর করে ট্যাপ করে নিচ্ছি প্যানটা। তারপরে আমি চুলাতে চলে এসেছি। চুলাতে প্যান বসিয়ে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে। এখন আমি মোলটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিব আমি আর অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখবো আমি। ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে সুন্দর করে বন্ধ করে দিয়েছি। তো ফিরে এলাম আমি 30 মিনিট পর। দেখুন আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, একদম কেকের মতো হয়েছে, ফুলে গেছে। তো ঠান্ডা হওয়ার পর এখন আমি আনমোল্ড করে নেব। আর আম দিয়ে আপনারা যে কোনো পিঠাই বানান না কেন, এভাবে কেক বানান, পিঠা বানান আর তেলের বানান, সেটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর অবশ্যই চেষ্টা করবেন আমগুলো যাতে খুব বেশি মিষ্টি থাকে, বেশি মিষ্টি আম দিয়ে করলে পিঠাটাগুলা আরও বেশি মজা লাগে খেতে। এখন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।